আমার দিকে তাকাও। বিশ্বনবী জামা মোবারক উঠায়া দিলেন। তাকায়া দেখি হযরত জাবের বিশ্বনবীর পেটে বড় বড় দুটা পাথর বাঁধা। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, ওগো পয়গম্বর বিশ্বনবী, আমাকে ছুটি দেন, আমাকে বাড়িতে যেতেই হবে। তবে আমার জন্য না গো পয়গম্বর, আমার জন্য না, আমি আপনার খাবারের ব্যবস্থা অবশ্যই করতে হবে, কারণ আপনি মহানবী, আল্লাহর পরে আপনার স্থান। সেই বিশ্বনবীর পেটে ক্ষুধার যন্ত্রণায় দুইটা পাথর বাঁধা, এটা আমি জাবের কশিন কালেও সহ্য করতে পারবো না। এজন্য বিশ্বনবীর কাছ থেকে ছুটি নিয়ে হাঁটি হাঁটি পা পা করে দৌড় লাগাইলেন। একটা দৌড় দিয়া বাড়ির ভিতরে চলে গেলেন। বেগমকে ডাক দিয়া বললেন, বেগম রে, বাড়িতে কোনো খাবার আছে নাকি? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দেয়া বলে, স্বামী যান, বাড়িতে তেমন কোনো খাবার নাই, তবে অল্প কিছু আটা আছে, আর ওই যে ছোট্ট একটা বকরির বাচ্চা আছে, এটা ছাড়া ঘরের মধ্যে কোনো আর খাবার নাই। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সমস্যা নাই, আমি বকরি জবাই করে দেই, আর তুমি রুটি তৈরি করো, আমি বিশ্বনবীকে দাওয়াত দিয়ে আসি। হযরতে জাবেরের স্ত্রী বলল, ওগো স্বামী, এদিকে আসেন, শোনেন, কথা শোনেন। আপনি বিশ্বনবীর কানের গড়ায় মুখ লাগায়া আস্তে করে দাওয়াত দিয়েন, তবে একজনকে দিয়েন না, বিশ্বনবী সহ মাত্র কয়েকজন সাহাবীকে দাওয়াত দিয়েন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বকরি জবাই করে দিয়া বিশ্বনবীর কাছে চলে গেলেন। গিয়া বিশ্বনবীকে ডাক দিলেন, আল্লাহর পয়গম্বরকে কাছে নিয়ে আসলেন। এরপরে মুখের মধ্যে, বন্ধুরা আমার, কানের মধ্যে মুখ লাগায়া বললেন, পয়গম্বর, আপনি সহ মাত্র কয়েকজন সাহাবীর দাওয়াত। কানে কানে, মানে কানে কানে না, কানে মুখে দাওয়াত দিয়েছে, বুঝেন নাই? আমাদের সমাজে কয় কানে কানে ঘোষ। কানে কানে কেমনে কয়? কানে আর মুখে বলে কথা। কানের গোড়ায় মুখ লাগায়া, রাসূল, আপনি সহ সাহাবীর দাওয়াত, মাত্র কয়েকজন সাহাবীর দাওয়াত। যখনই এই কথা বলছে, আল্লাহর পয়গম্বর সঙ্গে সঙ্গে বলে, ইয়া আসহাবাল খান্দাক, আল্লাহু আকবার পড়ে, ইয়া আহলে খান্দাক, হে খন্দকের সব সাহাবায়ে কেরাম, তোমাদের সকলকেই হযরতের জাবেরের বাড়িতে দাওয়াত। আল্লাহু আকবার কোন। বুখারী শরীফের হাদিস প্রমাণ করে যে খন্দকের যুদ্ধে সাহাবায়ে কেরাম মাটি কাটার কাজ করে 1000-এর উপরে। কয়জন? খাবারের কয়জন? খাবার কয়জনের? মাত্র 2 থেকে 3 জন, 10 জন লোকেরই ধরলাম। খাবার হলো 10 জনের, আর সাহাবীর সংখ্যা কত? 1000-এর উপরে। জাবের কয়, ইন্না লিল্লাহ, কাম খাম। হুজুর করলো নাকি? করলো নাকি? খাবার তো মাত্র কয়েকজনে, কেমনে সম্ভব? একটা দৌড় দিছে, বেগম কাম তো খামবে। কি হয়েছে? বিশ্বনবী তো বাহিনী নিয়ে দৌড় লাগাইছে। তখন তার স্ত্রী বলে, তুমি কি বলো নাই? বলে, হ্যাঁ বলছি তো। তো ঠিক আছে, 10 জনের ব্যবস্থা করব আমরা, আর 1000 বাহিনীর ব্যবস্থা করবে বিশ্বনবী। সুবহানাল্লাহ পড়ে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে নিয়ে হাঁটি হাঁটি পা পা করে হযরতে জাবেরের বাড়ি পর্যন্ত গেলেন। গিয়া বললেন, এ জাবের, তোমার গোশতর পাতিল কোথায়? একটু আমারে দেখাও। ওগো রাসূল, এই যে গোশতর পাতিল, ঢাকনা উঠাইয়া দাও। যখনই ঢাকনা উঠাইলেন, আল্লাহর পয়গম্বর একটু মুখ থেকে থুতু বাহির করে, ও মুসলমান, গোশতের পাতিলের মধ্যে দিয়া দিলেন। এ জাবের, তোমার রুটির পাতিল কোন জায়গায়? একটু আমারে দেখায় দাও। হুজুর, এই যে রুটির পাতিল, ঢাকনা উঠাও।
হযরত জাবের ঢাকনা উঠাইলেন, বিশ্বনবী একটু মুখ থেকে থুতু মোবারক বাহির করে রুটির মধ্যে দিয়া দিলেন, আর বললেন ঢাকনা কশিন কেন খুলবা না, যত চাই তত দিবা, নিষেধ করবা না, আচ্ছা মতো খিলাইবে। ও মুসলমান, আর বললেন গোশতের ঢাকনা উঠাবে না, যত চাই তত দিবে, নিষেধ করবা না। আল্লাহর পয়গম্বর বললেন জাবের তোমার ঘরের মধ্যে লোক ঢোকাও, সাহাবায়ে কেরামকে ঢোকাও। বিশ্বনবীর কথা শুনেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে ঘরের মধ্যে ঢুকায় দিলেন। ও মুসলমান, সাহাবায়ে কেরাম খাওয়া শুরু করে দিল। হযরত জাবের বলে এদের খাওয়ার ডিজাইন দেখে মনে হয় জীবনেও খায় নাই। আল্লাহু আকবার, জোরে লাগান। আসলে তো কথা সত্য, আপনারা গ্রামগঞ্জের মানুষ ভালো বুঝবেন। সকালবেলায় একটু হালকা নাস্তা করে দেখবেন মাটি কাটার কাজে গেছেন, দুপুর হতে না হতে আইরে খিদে লাগে, এক ডিশ পান্তা, একটা কাঁচামরিচ আর একটু লবণ আর পেঁয়াজ, সাবার করে কি করে না? সকালে খায়া গেছেন, দুপুরে এক ডিশ পান্তা মারলেন। আর সাহাবায়ে কেরাম তো 3 দিন পর্যন্ত খায় না, ক্ষুধার যন্ত্রণায় পাথর বাজছে পেটের মধ্যে। তো যারা মাটি কাটার কাজ করে ক্ষুধা যে কি পরিমাণে লাগে তারা বুঝে। হযরত জাবের বলে তাকায় দেখি এমন ভাবে খাইতেছে মনে হয় জীবনও খাই নাই। আচ্ছা মতো খিলাইলাম, 10 জন, 20 জন, 30 জন, এরপরে 40 জন, 100, 200, 500, এমনটি করতে করতে সকল সাহাবায়ে কেরামদেরকে আমি আচ্ছা মতো খাওয়াইলাম। সুবহানাল্লাহ, মুখ দিয়ে বাহির হয় না, বুঝি না কথা। সুবহানাল্লাহ তো বাড়াইব না, কি কন? তবে যদি নেইমার আর মেসি গোল করে, আপনারা বলেন তো নেইমার গোল করে, মেসি গোল করে কোন দেশে? সেই কোথায় গোল করে, আর তার ভক্তরা এখান থেকে গোল কাসিল্লানি দেয়। মেসিকে বলছে আমি যখন গোল দেব তখন তোমরা গোল কাসিল্লানি দিবে, এটা বলছে। এরপরে গোল, সাকিব আল হাসান যখন ছক্কা মারে তখন কি কইছে, এই ভক্তরা আমি যখন ছক্কা দিব তখন তোমরা ছক্কা কয়া সিলানি দিবা, এ কথা বলছে। এরপরেও ছক্কার গোল এত জোরে কয় এলাকার সকল মানুষের অন্তরের আত্মার পানি শুকায় দেয়। আমি জিজ্ঞেস করি বলেন তো দেখি, গোল আর ছক্কা বললে মনে হয় নেকি হবে? নেকি হবে তো? একটা হবে না, এই কথা বলে একটা হবে না। ও আল্লাহ, তারপরে গোল আর ছক্কা খুব কয়, কিন্তু সুবহানাল্লাহ পড়লে নেকি আছে না নাই? আছে। দেখি কারা কারা ওয়াজ বুঝছেন, এটা আমি বলবো না, বুঝছেন কারা কারা দেখবো। সুবহানাল্লাহ পড়লে কি পরিমাণে নেকি? হাদিসের মধ্যে আসছে তামলাউল মিজান, মিজানের পাল্লা আল্লাহ পাক ভারী করে দেয়। যদি কোন ব্যক্তি একবার সুবহানাল্লাহ পড়ে, আসমান থেকে নে জমিন পর্যন্ত সবগুলি ফাঁকা জায়গা আল্লাহ পাক নেকি দেয়া ভরপুর করে দিয়া দেয়। এখনো অনেক কপাল পরা সুবহানাল্লাহ কয় না, আছে না নাই? ওরা চিন্তা করতেছে হুজুর একবার পড়লেই যদি আসমান এবং জমিনের এরিয়া বুক হয়, দ্বিতীয়বার বলে থুমু কোন জায়গায়? আছে না নাই জাতীয় কিছু লোক? একবার বললে সব বুক, দ্বিতীয়বার বলে থুমু কোন জায়গায়? এই ভুল ভাঙাইতেছে, দাঁড়ান। তাফসীরের মধ্যে আসছে আল্লাহ পাক আরশে মুআল্লায় কিছু গম্বুজ তৈরি করছে। গম্বুজ জানেন আপনারা? হ্যাঁ, ওই যে মসজিদের মতো গম্বুজ, এই গম্বুজ আল্লাহ পাক আরশে মুআল্লায় তৈরি করছে। একটা গম্বুজ কত বড়? তাফসীরের মধ্যে লেখছে যদি কোনো মানুষ একটা এলাকার মধ্যে গেছে, এক মাঠের মধ্যে গেছে, সামনে পিছনে ডানে বামে কোন ঘরবাড়ি কিছু নেই, বিশাল এরিয়া ফাঁকা, যে পর্যন্ত চোখ যায় ঘরবাড়ি কিছু নেই।
এখন যদি এই লোকটা পকেট থেকে কলম বাহির করে যদি পায়ের নিচে একটা ফোঁটা দেয়, কি পরিমাণ জায়গা লাগবে? একটা বালু কণা পরিমাণ, তার থেকেও কম, তাই না? একটা গম্বুজ কত বড়? মিসাল দিয়ে লিখছে, 7 আসমান আর জমিন যদি একটা গম্বুজের মধ্যে রাখা হয়, কলম দিয়া ফোঁটা দিলে যেই পরিমাণ জায়গা লাগে তার থেকেও কম লাগবে। জোরে কোন না এলাকায় আর হলো আওয়াজ নাই কেবা বাড়ির থেকে না করছে নাকি? না, অনেকে না করতে পারে, কারণ চাপা শেষলেও কথা বলে না মুখ দিয়া। হ্যাঁ করতে পারে যে বাড়ির তো কথা কই না, অনেক গেলে কিছু করলে খবর আছে, তাই কইছে নাকি? সেই গম্বুজ আল্লাহ পাক একটা বানাই নাই, 2টা বানাই নাই, 1000 বানাই নাই, 2000 বানাই নাই। তাফসীরের মধ্যে লেখছে আল্লাহ পাক সেই গম্বুজ 6 লক্ষ তৈরি করেছে। তাহলে যদি কোন ব্যক্তি সুবহানাল্লাহ কয়া মইরাও যায় কইতে কইতে, জাগার কি অভাব হবে? কথা বলার অভাব হবে? এই জন্য সুবহানাল্লাহ একটু আস্তে বলা জোরে হবে, জোরে হবে। হযরতে জাবের বলে, আমি খাওয়াইতে খাওয়াইতে সব সাহাবায়ে কেরাম শেষ করে দিলাম। তার মানে 1000 সাহাবায়ে কেরাম খাইয়া শেষ। সুবহানাল্লাহ, জোরে কর। আল্লাহর পয়গম্বর বলে, জাবের তোমার গোশতের পাতিল কোথায়? বলে, এই যে হুজুর, ঢাকনা উঠাও। তাকায় দেখে আগেও যেমন ছিল এখনো তেমনই আছে, একটা গোশতের টুকরা কমে নাই। এ জাবের তোমার রুটির পাতিল কোথায়? ও রাসূল, এই যে রুটির পাতিল। ঢাকনা উঠাও, উঠাও, ঢাকনা উঠাও। বিশ্বনবী তাকায় দেখে আগেও যেমন ছিল এখনো তেমন আছে, একটা রুটি পর্যন্ত কমে নাই। হে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল নিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? মারহাবা কর। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? সম্মানিত সুধী, বলতেছিলাম একটা নিয়ামতের কথা। বিশ্বনবী কি পরিমাণে নিয়ামত, কত বড় নিয়ামত আমাদের জন্য। সেই বিশ্বনবীর মাদ্রাসা এখানে আছে, থাক, এর উন্নতি হোক। আপনারা চান কি চান না? কারা কারা চান? চান না? দুহাত তোলেন।